ধনী কি দরিদ্র, সকলেই কম বেশি অনুযোগ করে থাকেন যে ভগবান আমাকে কেন একটু করুণা করেন না। আমরা সকলেই কম বেশি সমস্যায় জর্জরিত এবং সকলেই কম বেশি ঈশ্বরে বিশ্বাস পোষণ করি ও তাকে করুণাময় সর্বশক্তিমান বলে স্বীকার করি। আমরা মনে করি তার কৃপা হলে পঙ্গু ও গিরিলঙ্ঘন করতে পারে, অন্ধ ব্যক্তি ও দিব্য চক্ষু লাভে ধন্য হয়। কিন্তু শুধুমাত্র আমার ক্ষেত্রেই ঈশ্বরের কোনো রূপ মঙ্গল স্পর্শ পাওয়া যায় না। কিন্তু কেন শুধুমাত্র আমি তার মঙ্গল স্পর্শ সুখে বঞ্চিত? যাদের মনে এই ধরনের প্রশ্ন আছে, পরবর্তী কথাগুলি তাদের জন্য। কোনো এক গ্রামে একটি 10-12 বছরের অনাথ শিশু বাস করত। অতি শৈশবেই যখন তার পিতার মৃত্যু হয়, তখন তার মাতা তাকে নিয়ে তার পিতৃ সম্পত্তি বিক্রয় করে তার মামা বাড়িতে আশ্রয় গ্রহণ করে। কিন্তু তার মাতলগণ সেই অর্থ সম্পত্তি ভগিনীকে ফাঁকি দিয়ে নিজেরাই গ্রাস করেন। তখন তার মাতা নিজের ভ্রাতাদের এমন অমানবিক কাজে অতিশয় পীড়াবোধ করেন ও ভগ্ন হৃদয়ে আত্মহত্যা করেন। তখন সেই অনাথ শিশু মাতুলদের গলগ্রহ হয়ে কোনো রকমে জীবন ধারণ করতে থাকে। যখন তার বয়স 10-12 বছর, তখন সে মাতুলদের অসহ্য অত্যাচারে অতিষ্ঠ হয়ে অনির্দিষ্ট পথে যাত্রা করে। পথিমধ্যে তার এক দুঃসম্পর্কের দাদুর সাথে তার দেখা হয়। দাদু যখন তার অবস্থার কথা জিজ্ঞাসা করেন, তখন বালকটি তার দাদুকে তার সকল দুঃখের কথা খুলে বলে। দাদু সেই সব শুনে তাকে নিজ গৃহে আশ্রয় দেয়। কিন্তু বালকটি তার পূর্ব ইতিহাস স্মরণ করে সবসময় বিষণ্ণতায় থাকত। তার দাদু তাকে বলে, তুমি কেন সবসময় এমন বিষণ্ণতায় দিন কাটাচ্ছ? তুমি যতদিন না কিছু করতে পারছো ততদিন আমার বাড়িতেই থাকবে, এখানে তোমার কোনোরূপ অযত্ন হবে না। তখন বালকটি বলে, দাদু, আপনার মতো মানুষ যদি সবাই হতো তাহলে জগৎটাই কত সুন্দর হতো। কিন্তু দাদু, আমি তো অতি দুর্ভাগা, আমি জীবনে কিভাবে সফলতা অর্জন করব? আমার তো কিছুই নেই। তখন দাদু তাকে বলে, চলো তোমাকে একটা জিনিস দেখাই। এই বলে তাকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে টবের মধ্যে রোপিত একটি চারা গাছ দেখিয়ে বলেন, এই গাছটিকে দেখো, 4-5 বছর পূর্বে একে আমি এই টবের মধ্যে রোপণ করেছিলাম। তারপর থেকে নিয়মিত এর পরিচর্যা করি, জল দিই, সার দিই, কোনো আগাছা জন্মালে উপড়ে ফেলি। আর বাইরের এই গাছটি দেখো, প্রায় একই সময়ে এটিও রোপণ করেছিলাম, কিন্তু একে কোনোরূপ পরিচর্যা করি না। উপরন্তু ঝড় বৃষ্টি বা অন্য কোনো ঘাত প্রতিঘাতের থেকে বাঁচার এর কোনোরূপ অবলম্বন নেই। বাচ্চারা এর ডালপালা ভেঙে নেয়, পশু পাখি যেমন গরু ছাগল এর ছাল বাকল খেয়ে নেয়। এখন বলো তো, এই দুটি গাছের মধ্যে কার ভাগ্য ভালো? বালকটি বলে, নিশ্চয়ই টবের চারা গাছটির ভাগ্য ভালো, কারণ তাকে বাইরের কোনো বাধা বিঘ্নের মোকাবেলা করতেই হয় না। খাদ্য ও আশ্রয়ের জন্য তার কোনোরূপ টেনশন নেই। কিন্তু বাইরের চারাটির কত প্রকার বাধা বিঘ্ন, বিশেষত বাচ্চারা খেলার ছলে তো প্রায়ই তার ডাল ভেঙে নেয়। এরপর তার দাদু তাকে বলেন, কিন্তু তবু দেখেছো এই গাছটি টবের গাছের তুলনায় কত বড় হয়ে গেছে, আর এখন এর কোনোরূপ অবলম্বন বা সাহায্যের প্রয়োজন নেই, বরং এটি এখন অন্য অনেকের আশ্রয় হয়ে উঠতে চলেছে। এখন বলো, এই দুটির মধ্যে কে জীবনে সফল? বালকটি উত্তর দেয়, হ্যাঁ দাদু, এখন আমি বুঝতে পারছি বাইরের এই গাছটি যে অনেক ঝড়ঝাপটা বাধা বিপত্তি পেরিয়ে যে স্বয়ং সম্পূর্ণ হয়েছে ও অন্যদের অবলম্বন হয়েছে, সেই সফল। তখন তার দাদু তার দিকে তাকিয়ে বললেন, দাদু ভাই, একটা কথা সবসময় মনে রেখো, যতক্ষণ না তুমি তোমার জীবনে সংগ্রাম করবে, যতক্ষণ না তুমি কষ্টের মধ্য দিয়ে যাবে, ততক্ষণ তুমি তোমার জীবনে সফলতা অর্জন করতে পারবে না। তুমি যদি তোমার জীবনে সর্বদা আরামদায়ক অবস্থা পছন্দ করো, তবে তুমি ইচ্ছামতো সফলতা অর্জন করতে পারবে না। আর তুমি যদি যে কোনো সমস্যার জন্য প্রস্তুত থাকো, সংগ্রামের জন্য সর্বদা প্রস্তুত থাকো, তাহলে কোনো গন্তব্যে পৌঁছানো তোমার পক্ষে অসম্ভব হবে না। এবং তখন